প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের একটি চ্যাপ্টার বাকি ছিল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের দেবো বলেছিলাম। তো একদম লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া বাকি ছিল। চ্যাপ্টারটি হচ্ছে আমাদের মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, ইউনিট 5, চ্যাপ্টার 5। তো মোটিভেশন অনুপ্রাণিতকরণ, কোঅর্ডিনেশন সংযোজন বা সমন্বয়, এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ। এই 3টি চ্যাপ্টার মিলে আমাদের এখানে 2 নম্বরগুলো আমি তুলে ধরেছি। যে 2 নম্বরগুলো তোমরা করলে আশা করি তোমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পাবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা 2 নম্বরে যে 10টি 2 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে, সেখানে ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 6টি থেকে 7টি তো কমন পাবেই তোমরা ভালো করে যদি করে যাও। ঠিক আছে, এখান থেকেই তোমরা কিন্তু 14 থেকে 16 নম্বর তুলে নিতে পারবে, এবং 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোও তোমরা কমন পাবে। তোমরা মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে দেখে নেবে, এবং তার সাথে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। তো প্রথম প্রশ্ন এখানে, অনুপ্রাণিতকরণ কাকে বলে? হোয়াট ইজ মোটিভেশন? অনুপ্রেরণা দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, মেনশন 2 ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেশন। অনুপ্রেরণার দুটি উপাদান উল্লেখ করো। মেনশন 2 এলিমেন্টস অফ মোটিভেশন। ব্যবস্থাপনায় অনুপ্রেরণার গুরুত্ব উল্লেখ করো। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন ম্যানেজমেন্ট। অনার্থিক প্রেরণা বলতে কী বোঝো? হোয়াট ডু মিন বাই নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন? চলে আসবো তার পরবর্তী প্রশ্ন। অ্যাব্রাহাম মাসলো কী কী ধরনের চাহিদার কথা উল্লেখ করেছেন? ওকে, এখানে ম্যাসলো হবে, স্পেলিং মিস্টেক রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ম্যাসলোর প্রয়োজনের স্তরানুক্রম তত্ত্বের স্তরগুলি উল্লেখ করো। ঠিক আছে, তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন। ম্যাসলোর চাহিদার ক্রমোন্নতি তত্ত্বের ছকটি অঙ্কন করো। সমন্বয়ের সংজ্ঞা দাও। হোয়াট ইজ কোঅর্ডিনেশন? সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করো। এই দুটি প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা একটি পাবে। সমন্বয় কাকে বলে আর সমন্বয় গুরুত্ব, এই প্রশ্নগুলো তোমরা কালকে প্রশ্নপত্রে পাচ্ছই। ঠিক আছে, সমন্বয়ের গুরুত্ব এবং সমন্বয়ের নীতি, এই 3টের মধ্যে তোমরা একটি 2 নম্বরে পাবে। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা করে নেবে। ঠিক আছে, নিয়ন্ত্রণ কাকে বলে? হোয়াট ইজ কন্ট্রোল? নিয়ন্ত্রণের দুটি গুরুত্ব উল্লেখ করো। নিয়ন্ত্রণের পরিধি বলতে কী বোঝো? ঠিক আছে, এই 14টি প্রশ্ন দিলাম, এখান থেকে তোমরা 3টি 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, 3টি থেকে 4টি। ঠিক আছে, ভালো করে রেডি করে নেবে, এবং তোমাদের মডেল প্র্যাকটিস সেট যেটি দিয়েছি সেটি অবশ্যই ভালো করে করবে, এবং চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তো করে নিয়েছই। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিটের সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো তোমরা দেখে যদি না থাকো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং অবশ্যই তোমরা কোন কোন কলেজে পড়ছো, কলেজের নামগুলো তোমরা একটু জানিয়ে রেখো। ঠিক আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারেও কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তোমরা 27টি প্রশ্ন পাবে। কস্ট অ্যাকাউন্টিং রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে সব কটা থেকেই তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে, এবং যারা চাইছো যে অফলাইনে ক্লাস করতে তারা যোগাযোগ করতে পারো 7278981430 নম্বরে। তোমরা খুব কম রেমুনারেশনের বিনিময়ে অফলাইনে ক্লাস করতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।